তো দিনটা ছিল হচ্ছে 10ই এপ্রিল। তো এই দেবীর জন্মদিন ছিল সেই দিন। তো আমরা তাই জন্য যাচ্ছিলাম বড় মার কাছে পুজো দিতে। সকাল সকাল না, প্রায় তখন 11টা বাজে বেরিয়েছি। তো আমাদের এখান থেকে জাস্ট আধা ঘন্টার মতন লাগে টোটোতে, তাই টোটো করে যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করে দিনটা। তো এটা হচ্ছে সকালবেলা পার্টটা শেয়ার করলাম, পার্ট 2 আবার একটা আসবে, সেই সন্ধ্যেবেলা কীরকমভাবে সেলিব্রেট করলাম ওর বার্থডে। তো আমরা এখানে পৌঁছে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমিও মিলে বোন পরেছিল শাড়ি, আর আমি জাস্ট এটা গ্রাউন্ড টাইপের পরেছিলাম, হালকা পাতলা কোনো শাড়ি আর পরিনি গরমের মধ্যে। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিট মাত্র লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ একদমই অল্প লাইন ছিল, আর সেদিন বুধবারও ছিল, সেই কারণে ডালা কিনে দাঁড়িয়ে পড়েছি। আর আমি সেদিন ওর নামে পুজো দিতে বলেছি, তো ওর নামে বলা হয়েছে, ওর নামে পুজো দেওয়া হয়েছে। তো এই দেখো মায়ের দর্শন, যতবারই মাকে দেখি নতুন নতুন রূপে লাগে, আর ততটাই মুগ্ধ হয়ে যায়, একটা সুন্দর সুন্দর লাগছিল। তো মায়ের পাশে রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, এদের ঠাকুরেরও ছিল। তো হয়ে গেছে এখানে পুজো দেওয়া, ফিরে আসলাম। তো কেকটা কেনা হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই অবধি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।